গল্প, উপদেশের কৌতুক গল্প, বিশ্বাসের বীজ আর উপরে আমরা দেখি। তো এক প্রত্যন্ত গ্রামে, যেমন এখানে রয়েছে গ্রামে পুকুর আছে, আর আমরা দেখেছি চৈত্র বৈশাখ মাসে ওই অনেক পুকুরে জল ফেলে দেওয়া, আর তারপরে কি হয় বর্ষার নতুন জল আবার হয়, তারপরে নতুন আবার মাছ ছাড়া হয়, আর যে মাছগুলো থাকে ওই জল ফেলে দিয়ে সেই মাছগুলোকে ধরে ফেলবে। তো এরকম একটি গ্রামে আমরা দেখছি যে সেই স্যালো মেশিন বসিয়ে আর জল ফেলে দেওয়া হচ্ছে, জল কমে যাচ্ছে। তো যখন চলে গেছে মাঝখানে একটা জল ধাঁধা, তার মধ্যে কি হচ্ছে ওই পাঁকে যেসব মাছ থাকে এগুলো আছে ওগুলো ধরা হচ্ছে একটা দুটো করে। তখন দেখা যাচ্ছে যে ওখানে বেশ বড় শোল মাছ, ওই সাইজে শোল মাছগুলো রয়েছে, কাছাকাছি রয়েছে, ওরা কি জানি কি বলছে, তাহলে ধরছে ধরছে ধরছে। তো এক চাষির বউ ওই শোল মাছগুলোকে মাটির হাঁড়িতে রাখা হয়, গ্রাম অঞ্চলে রেখে দিয়ে এসছে। তো বেশ 3-4 দিন 5 দিন চলে গেছে, আর যারা মাছ ধরেছিল সেগুলো বেশ খাওয়া দাওয়া হয়ে গেছে। তা তখন মনে করেছে যে ওই মাছগুলো তো অনেকদিন হয়ে গেল, এবার দেখি ওগুলো কী করছে। তার মধ্যে একদিন একটু জল পাল্টে দিয়েছে। এইবারে সে চাষি বউ যে পুকুরটা ছিল গ্রামের দিকে দেখা যায় না, সামনে উঠোন আর তার সামনেই পুকুর, তো এইবারে ওই উঠোনে আর ওই নিয়ে এসছে সে হাঁড়ি। রাখা হয়েছে। তারপরে ইংল্যান্ড টাইম একটু বেশ মেঘ করেছে যাতে ঝড় উঠবে এর অবস্থা। আর তারপরে তাকে ওই সেটা রান্না করবে, মানে কাটা হবে আর কি। তারপরে করা হয়েছে, আর ওই হাড়ি ঢাকা সারানো হয়েছে, মাছগুলো সবই ঢেলেছে। এমন সময় সেই ঝড় বৃষ্টি ওঠার মতন মেঘ রয়েছে, আর দূরে একটা আওয়াজ হয়েছে ফড়ফড় করে, আর বাজ পড়েছে। চাষির বউ তখন চাষির বউ বসে গেছে কাটবে, একটা মাছ যাচ্ছে, আরেকটা বেশ করে আঁশ ছাড়াচ্ছে। তারপরে একটা মাছ অনেকটাই চলে গেছে, আবার একটা মাছ যে করেছে, যে মাছটা কাটছিল ছেড়ে দিয়ে ভয় একদম মানে আবার আমার গায়ে যদি পড়ে, একটা মাছ তো অনেকটাই চলে গেছে, উপরে কাছে পৌঁছে গেছে, অল্প স্বল্প জলও রয়েছে। আর যে মাছটা কাটার মতো হয়েছিল জাস্ট মুখটা কাটা হয়নি, কাঁড়ও কেটে দিয়েছে, আঁশ ছাড়ানো হয়ে গেছে দুটো পিঠে। তারপরে সে যাওয়ার করছে এমন একটা সে কোনো গতিকে সে যায়, একটু আবার দাঁড়ায়, একটু যায়, একটু অনেক কষ্টে। আর প্রথম শোল মাছটা ওখানে চলে গেছে। এবারে যখন ওরা বাস্তবিক যখন হাঁড়িতে তারা বন্দি হয়ে গেছে, তখন বলছে দুজনে গল্প করছে যে আমরা তো এবার মারাই করবো। ওরা 4-5 দিন ধরে গল্প করছে মারাই করবো, তাহলে কি হবে? তাহলে প্রথম শোল যে সে বলছে যে ঈশ্বর আছে, আমাদের ঠিক রক্ষা করবে। আর আরেকটা বলছে কিছু বলছে না, ঈশ্বরের কথা নাম আছে না মুখে, বলছে
ঈশ্বরকে ডাক না, ঠিক আমরা রক্ষা পেয়ে যাব। তাই আমি বলছি যে প্রথম শোলমাছটি ওই রক্ষা করলো, সুস্থভাবে আবার তার সেই নিজের পুকুরে ফিরে গেল যেখানে সে ছিল সেই পাশে। অল্প স্বল্প জল আছে। আবার ওই দ্বিতীয় শোলমাছটি কি হলো, আঁশ ছাড়িয়ে তার এখন গা জ্বালা করছে, কি কষ্ট এরকম করে করে আর অনেক কষ্টে গেছে। এইবার দুজনের আবার গল্প হচ্ছে। তখন প্রথম শোলমাছটি বলছে, যেমন ঈশ্বরকে বিশ্বাস করেনি, আমি বলেছিলাম ঈশ্বর আছে আমাদের রক্ষা করবে, সে তো রক্ষা পেয়ে গেছে, সুন্দরভাবে ঈশ্বর ধন্যবাদ দিচ্ছে। আর ওকে বলছে ঈশ্বরকে বিশ্বাস করেনি, এই জন্য তোমার এই দশা। আমরা একটু বাস্তবে ফিরে আসি। বাস্তবেও কিন্তু তাই, আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী রয়েছি, আমরা বিভিন্ন ভাবে ওই যে শোলমাছটি মাছ ছাড়ানো হয়েছে, বিভিন্ন ঝঞ্ঝা, বিভিন্ন সমস্যা জীবনে উপস্থিত হয়। ঈশ্বরের উপর সম্পূর্ণ সব কিছু সমর্পণ করে, নিজেদেরকে সমর্পণ করে জীবনযাপন না করলে ওই দ্বিতীয় শোলমাছটির মতন আমাদের জীবনে হাজার ঝঞ্ঝা আসে, একটা কাটালেই আর একটা পার হলে আর একটা, আর বেরোতে যায় না সেখান থেকে। কিন্তু প্রথম শোলমাছটি ঈশ্বরের উপর পূর্ণমাত্রায় বিশ্বাস ছিল, সে কি বললো, না না আমার ঈশ্বর আছে, আমাকে রক্ষা করবে। আর ঠিক তাই, ঈশ্বর যার সঙ্গে থাকে, যেমন আমিও যে দেখছি জীবনে কীভাবে তিনি প্রার্থনা যেই সমর্পণ করা হয়েছে প্রভু এই বিষয়টা, সাথে সাথে ঠিক সময় মতো অপেক্ষা করতে হয়। এক একটা বিষয় প্রার্থনার সময় 8 বছর লেগে আছে, উত্তর পাওয়া গেছে, রায় আছে, ধৈর্য ধরে প্রার্থনা করতে হয়েছে। সেজন্য সে বিশ্বাসে অপেক্ষা করলে সময় মতো তিনি উত্তর দেবেন, আমাদেরকে পাওয়াই উত্তর। সেই আমরা দেখলাম যে তাহলে বিশ্বাসী যদি থাকি স্থির, তাহলে আমরা রক্ষা পাবো। আর যে অবিশ্বাসীটার কী অবস্থা হলো, নানান ঝঞ্ঝায় উপস্থিত হয়। তো আমরা শেষ করবো পৌঁছেছে দ্বিতীয় আগমন সন্নিকট। বিশ্বাসীরা যাবে চলে, কেউ তো রবে না, অবিশ্বাসী থাকবে পড়ে, তারা যাবে না। বিশ্বাসীরা যাবে চলে, কেউ তো রবে না, অবিশ্বাসী থাকবে পড়ে, তারা যাবে না। হে পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে। হে পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে। আমরা সবাই যাব চলে স্বর্গের পথে, বাইবেল বলে তোমরা তখন বিলাপ করিবে। আমরা সবাই যাব চলে স্বর্গের পথে, বাইবেল বলে তোমরা তখন বিলাপ করিবে। হে পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে। হে পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে। যিশু যখন আসবে তোমরা কি করিবে, যিশু যখন আসবে তোমরা কি করিবে। এখানে আমার